ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের যে প্রবন্ধটা বুঝাবো সেটা হলো মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, এই প্রবন্ধের কিছু ইম্পর্টেন্ট জায়গা আমি তোমাদের কাছে বুঝিয়ে দেবো। তোমরা খেয়াল রাখবে যে যে জায়গাগুলো আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, সেগুলো কোন প্রেক্ষাপটে কেন সেটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমি সেটা দেখে দিচ্ছি। তো খেয়াল করো সবাই। ওকে, তো মানুষ মোহাম্মদ প্রবন্ধে তোমাদের সবাই শব্দার্থ টিকাটা বের করতে পারো। বইয়ের শব্দার্থ টিকা, আমি শব্দার্থ টিকার কিছু গুরুত্বপূর্ণ জায়গা বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু সবাই বের করো শব্দার্থ টিকা। ওকে, তো প্রত্যেকটা শব্দার্থ টিকায় আমি তোমাদের লাইন টু লাইন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো খেয়াল করে সবাই, সেটা হলো যেমন ধরো বীর বাহু, প্রথম শব্দার্থ দেখো লেখা আছে বীর বাহু। কথাটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেক্ষাপট কেন্দ্র করে বলা। মনে রাখবে বীরবাহু কথাটি, এই বিশেষণটা কাকে কেন্দ্র করে বলা হয়েছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে বলা হয়েছে। প্রবন্ধে আমরা পাবো বীরবাহু ওমর। এই যে বীরবাহু শব্দটা, বীরবাহু ওমর, এটা তোমাদের লাগবে। হ্যাঁ, তো মনে রাখবে বীরবাহু বিশেষণটি বিশেষণ, এইভাবে কোশ্চেন আসে, বীরবাহু বিশেষণটি কাকে উদ্দেশ্য করে বলা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলা। তারপর আসো স্থিতধি। স্থিতধি মানে দেওয়া আছে স্থির বুদ্ধি সম্পন্ন। তো তোমাদের লাগবে কি কি খেয়াল করো। নাম্বার 1 বীরবাহু। ওকে, এটা কাকে প্রসঙ্গ করে? বীরবাহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বা আসতে পারে বিশেষণটি কাকে কেন্দ্র করে বলা হয়েছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে। তারপরে যে শব্দটা লাগবে খেয়াল করো, স্থিতধি। খেয়াল করো, স্থিতধি। এখন কথা হচ্ছে ধি মানে বুদ্ধি। মনে রাখবে ধি মানে বুদ্ধি, স্থিতধি মানে স্থির বুদ্ধি সম্পন্ন। স্থিতধি মানে ওকে, তো স্থিতধি মানে স্থির বুদ্ধি সম্পন্ন। তো তোমাদেরকে মনে রাখতে হবে এই কথাটা, এই প্রসঙ্গটা এসেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন স্থিতধি মানে স্থির বুদ্ধি সম্পন্ন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের প্রথম খলিফা, যাকে কেন্দ্র করে এই শব্দটি স্থিতধি মানে স্থির বুদ্ধি সম্পন্ন। তোমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে, ঠিক আছে? তো আবু বকরের প্রসঙ্গে এই কথাটা এসেছে। উনি সারা জীবন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ত সঙ্গী ছিলেন, ঠিক আছে? ছোটবেলা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ওনার বিশ্বস্ত সঙ্গী কে ছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। উনি স্থির বুদ্ধি সম্পন্ন ছিলেন, ধীর স্থির, ঠান্ডা মাথা। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পর মদিনায় যে বিশৃঙ্খলা দেখা যায়, মানুষজন আসলে বুঝে উঠতে পারছিল না কি করবে, বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন মানুষ বা আল্লাহর প্রেরিত রাসূল, তিনি মারা গিয়েছেন, কি করা উচিত তারা বুঝে উঠতে পারছিল না। এইরকম অবস্থায় মানুষজনকে বোঝানোর জন্য উঠে দাঁড়িয়েছিলেন কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। উনি ঠান্ডা মাথার মানুষ ছিলেন, ধীর স্থির ছিলেন। ওনাকে উদ্দেশ্য করে স্থিতধি কথাটা বলা হয়েছে। এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে স্থিতধি প্রসঙ্গটা এসেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে, স্থির বুদ্ধি সম্পন্ন। ধি মানে বুদ্ধি, পরে শব্দ তো দেওয়াই আছে, ধি মানে বুদ্ধি। তারপরে দেখো তোমাদের আরো কিছু জিনিস লাগবে, দেখো আমি বলে দিচ্ছি কি কি লাগবে। তারপরটা হচ্ছে পরহিত ব্রতী। এই যে খেয়াল করো, পরহিত ব্রতী শব্দটা, এই শব্দটা তোমাদেরকে যেটা মনে রাখতে হবে, এই শব্দটা এসেছে তোমার উম্মে মাবাদ এবং আবু মাবাদকে কেন্দ্র করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে মক্কার কুরাইশরা ইসলাম গ্রহণ করছে না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মক্কার কুরাইশরা ইসলাম গ্রহণ করছে না, ঠিক আছে, তাদের অত্যাচার অনেক বেড়ে যাচ্ছে, তিনি শান্তিপ্রিয় ছিলেন। তিনি এই সব অবস্থার প্রেক্ষাপটে কি করলেন? এক সময় মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত শব্দের অর্থ মানে শাব্দিক অর্থ পরিত্যাগ, কিন্তু এখানে কিন্তু মক্কা থেকে মদিনায় যাওয়া বোঝাচ্ছে। তো উনি যখন, এটা 622 খ্রিস্টাব্দের ঘটনা, উনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, ওনার সঙ্গী ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যিনি স্থির বুদ্ধি সম্পন্ন ছিলেন। তো দুইজনে যাচ্ছেন, পথিমধ্যে তাদের পানি পিপাসা পায়।
যাওয়ার সময়, মক্কা থেকে মদিনা তো অনেক দূর, মরুভূমিময় পথ, ওনারা যাওয়ার সময় ওনাদের পানি পিপাসা পায়। তো কি করবেন, দেখেন একটা কুটির, মানে মরুভূমির মধ্যে কুটির, কুড়ে ঘর, হাট, হ্যাঁ, এটা কুড়ে ঘর। তো ওনারা সেখানে যান। তো ওই সময় কুটির স্বামী, মানে ওই বাড়ির মালিক যিনি, ঠিক আছে, আবু মাবাদ, মনে রাখবে তোমাদের এই প্রবন্ধটা সেকেন্ড পৃষ্ঠার ফার্স্ট প্যারাতে এই জিনিসগুলো দেওয়া আছে। তো ওই সময় আবু মাবাদ তো বাসায় ছিলেন না, উনি মেষ চড়াতে গিয়েছিলেন, উনি মেষ ফল চড়াতে গিয়েছিলেন। তো আবু মাবাদ বাসায় ছিলেন না, তার স্ত্রী উম্মে মাবাদ, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়ে বললেন যে আমাদের পানি পিপাসা পেয়েছে, তো উম্মে মাবাদ ছাগির দুগ্ধ দিয়ে তাদের তৃষ্ণা দূর করেছিলেন। এই লাইনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উম্মে মাবাদ ছাগির দুগ্ধ দিয়ে হযরত তৃষ্ণা দূর করেছিলেন। তারা মানে ছাগির দুগ্ধ পান করে তৃষ্ণা দূর করে চলে গেলেন। এরপর আবু মাবাদ ফিরে আসে, ঠিক আছে। তো আবু মাবাদ ফিরে আসলে উম্মে মাবাদ আবু মাবাদকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপের বর্ণনা দেন যে একজন মানুষ আসছেন এরকম এরকম দেখতে। সঙ্গে সঙ্গে এটা শোনা মাত্র আবু মাবাদ বুঝে ফেলেন যে সেই মানুষকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তোমাদেরকে যেটা মনে রাখতে হবে, তো ওই উম্মে মাবাদ এবং আবু মাবাদ দম্পতিদেরকে, ওই ওনাদেরকে এই প্রবন্ধে পরহিত ব্রতী বলা হয়েছে। মনে রাখতে হবে, ওনাদেরকে এই প্রবন্ধে পরহিত ব্রতী বলা হয়েছে। তাহলে আমরা পেয়ে গেলাম, বীরবাহু বলা হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, স্থিতদি বলা হয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আর পরহিত ব্রতী বলা হয়েছে উম্মে মাবাদ এবং আবু মাবাদ দম্পতিকে। ওকে, তারপরে আসো, সেটা হলো আমি নির্দিষ্ট কিছু জিনিস দিয়ে তোমাদেরকে এগিয়ে দিচ্ছি, পড়াগুলো শোনো। সেটা হলো তারপরে ইম্পর্টেন্ট যে জায়গাটা খেয়াল করো, তো কুসুম কোমল, মনে রাখবে কুসুম কোমল শব্দটা দাগিয়ে দিতে পারো যে ফুলের মতো নরম। আমি এটা বলে দিচ্ছি, কুসুম মানে ফুল, হ্যাঁ, তো কুসুম কোমল তার মানে কি, ফুলের মতো নরম। একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হলো ভালো করে শোনো এবং বুঝে রাখার চেষ্টা করো। তোমাদের প্রবন্ধে ওই যে একটু আগে যে প্যারাটা নিয়ে আলোচনা করলাম, সেকেন্ড পৃষ্ঠার পরহিত ব্রতী প্যারা, হযরত মুহাম্মদ রূপের বর্ণনা দেওয়া আছে যে প্যারা, তার পরে প্যারা আমরা পাবো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, দেখা গেল যে শত্রুর আক্রমণ, মানে অরাতি মানে শত্রুর আক্রমণ নীরবে কি করেছেন, সহ্য করেছেন। তার লৌহ কপাটে তাদের আঘাতকে ফিরে যেত, এরকম মানে নীরবে সহ্য করতেন। ওইখানে জিনিস পাবে তোমরা যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, সত্যের ক্ষেত্রে ছিলেন পর্বতের মতো অটল। ভালো করে শোনো, তোমাদের বইগুলো আছে, হ্যাঁ, লাইন লাইন পড়ে শুনে দেখো। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেয়াল করো, উনি সত্যের ক্ষেত্রে ছিলেন বজ্রের মতো কঠিন, পর্বতের মতো অটল। আবার করুণায় তিনি ছিলেন কুসুম কোমল। এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে যে সত্য প্রচারের ক্ষেত্রে, আবারও শোনো, সত্যের ক্ষেত্রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, বজ্রের মতো কঠিন, পর্বতের মতো অটল। মানে একই মানুষ, খেয়াল করে দেখো যে একই মানুষ, তো একই মানুষ সত্যের ক্ষেত্রে কেমন ছিলেন, বজ্রের মতো কঠিন, পর্বতের মতো অটল। এই জিনিসটা তোমরা একটু মনে রাখবে। আবার সে একই মানুষ, আবার দেখো, যিনি সত্যের ক্ষেত্রে এত কঠিন, কঠোর, অটল, সত্যকে তিনি অবলম্বন করতেন, সে একই মানুষ করুণায় ছিলেন কুসুম কোমল, অর্থাৎ মানুষের দুঃখ দুর্দশা দেখে তার মন কাঁপতো, ঠিক আছে, তার মন আঘাত লাগতো, তাদের দুঃখ কষ্ট দূর করার জন্য সদা সচেষ্ট থাকতেন। তো ওইখানে আমরা শব্দটা পাবো কুসুম কোমল, মনে থাকতে হবে। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর ছিল কেমন, কুসুম কোমল, করুণার ক্ষেত্রে। আর সত্যের ক্ষেত্রে তিনি কেমন ছিলেন, বজ্রের মতো কঠিন, পর্বতের মতো অটল। এটা এসএসসি তে অনেকবারই এসেছে, এটা অনেক পুরনো প্রবন্ধ, প্রায় অনেক বছর ধরে তোমাদের এসএসসি তে আছে এটা, এবং প্রায় কয়েক বছর পর পরই লাইনটা আসে। সত্যের ক্ষেত্রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, এটা এমসিকিউ তে আসে, বজ্রের মতো কঠিন, পর্বতের মতো অটল। আর করুণায় তিনি কেমন ছিলেন, কুসুম কোমল। ঠিক আছে, এই শব্দটা ওনাকে কেন্দ্র করে বলা। তারপরে আরেকটা শব্দার্থে আসো, সেটা হলো, খেয়াল করো, আচ্ছা, লোস্ট্রাঘাত, ঢিলের আঘাত, এটাও দাগে নাও, ঠিক আছে। এটা একদম সহজ কথা, ওনাকে অনেকবারই কি করতে হয়েছে, বিভিন্ন সময় ঢিলের আঘাত, সত্য প্রচার করতে গিয়ে শত্রুর আক্রমণ শিকার হতে হয়েছে। ওইখানে আমরা শব্দটা পাবো লোস্ট্রাঘাত, লোস্ট্রাঘাত মানে, ঠিক আছে, ঢিলের আঘাত। তো এই শব্দটা, লোস্ট্রাঘাত শব্দটা আসছে
ওইখান থেকে, সেটা হলো সত্য প্রচার করতে গিয়ে বিভিন্ন সময় তাকে কি করা হয়েছে, পাথর নিক্ষেপ করা হয়েছে, ঢিলে আঘাত দেওয়া হয়েছে, লোষ্টাঘাত করা হয়েছে, ওইটা বোঝাচ্ছে। তারপরে দেখাবে তোমরা বৈরী, বৈরী দাগাও, বৈরী মানে শত্রু, অরাতি দাগাও, অরাতি মানে শত্রু, এগুলো আমরা আগেই পড়েছি, মানে বলেছি। তো ওই যে বৈরীর অত্যাচার, অরাতির অত্যাচার সহ্য করতে গিয়ে তাকে প্রায় সময় লোষ্টাঘাত মানে ঢিলের আঘাত সহ্য করতে হতো, এরকম শব্দটা আছে। এরপরে দেখো পৌত্তলিক, পৌত্তলিক মানে মূর্তি পুজো, যারা মূর্তি পূজা করে। তারপরে আসো তৃতীয়া, ভিজে। এই শব্দটা আমি তোমাদেরকে বলি, তৃতীয় শব্দটা দাগাও। আচ্ছা, তৃতীয় কথাটা তোমাদেরকে যে জন্য মনে রাখতে হবে, হযরত মুহাম্মদ সত্য প্রচার করতে গিয়েছেন, প্রায় সময় তাকে লোষ্টাঘাত, ঢিলের আঘাত সহ্য করতে হতে, এমনও হয়েছে তিনি তায়েফে গিয়েছিলেন, তায়েফে সত্য প্রচার করতে গিয়ে মানে তাকে ভীষণ পরীক্ষার সম্মুখীন হতে হয়। এই লাইনটাই তো অনেকবারই আসে, এসএসসিতে এসেছে, কোথায় সত্য প্রচার করতে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভীষণ পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। তায়েফে, তায়েফে সত্য প্রচার করতে গেলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়। তিনি মানে যাচ্ছিলেন সত্য প্রচার করতে, প্রায় সময় লোকজন কি ছোট ছোট বাচ্চাকে লেলিয়ে দিয়েছিল পাথর মারার জন্য, তার পাগলগুলো সম্বোধন করতেছিল, মারতেছিল। তো এমন অবস্থা হয়ে গেছিল যে তার সারা শরীর মানে লোষ্টাঘাত বা ঢিলের আঘাতে, পাথরের আঘাতে কি রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল, তৃতীয়া গিয়েছিল, তৃতীয়া মানে কি ভিজে গিয়েছিল, ঠিক আছে। রুধির ধারা, দেখবে ওই বইয়ের প্রবন্ধে আছে, রুধিরাক্ত মানে রক্ত কি হয়েছিল, রক্তের ধারা কি হয়েছিল, গা দিয়ে চুয়ে চুয়ে পাদুকা তল মানে পাদুকার ভিতরে, জুতার ভিতরে গিয়ে জমে গিয়েছিল। ওইখানে আমরা তৃতীয় শব্দটা পাবো। এটা মূলত তায়েফে সত্য প্রচার করতে গিয়ে তাকে যে কঠিন পরীক্ষার সম্মুখীন, ভীষণ পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল, তার প্রসঙ্গ করে এই শব্দটা এসেছে যে তার সারা শরীর রুধিরাক্ত মানে রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল, রক্তের ধারা তার পাদুকায় মানে জুতার ভিতরে গিয়ে কি জমে গিয়েছিল, এমন। ওইখানে আমরা পাবো তৃতীয় শব্দটা। তারপরে আসো লাগবে বীরবাহু ওমর, এইটা দাগাবে বীরবাহু ওমর। এখানে দুইটা ইম্পর্টেন্ট জিনিস আছে। নাম্বার ওয়ান, একটা হলো ইসলামের দ্বিতীয় খলিফা, এটা দাগাবে সবাই। ওমরের ক্ষেত্রে দাগাবে, ওমর ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, দাগাও ইসলামের দ্বিতীয় খলিফা। আর তার 2 লাইন পরে দেখো লেখা আছে যে, খেয়াল করো, তার ভগ্নির কণ্ঠে পবিত্র কোরআনের বাণী শুনে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এটা তোমাদের রিলিজিয়ন বইয়ে, ধর্ম বইয়ে, ইসলাম ধর্ম বইয়েও আছে। আমরা ছোটবেলায় 19 স্কুল লাইফে পড়েছি যে উনি একসময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে উনি তো ইসলাম গ্রহণের আগে মানে কুরাইশ তো মানে ছিলেন, কি বলে, কুরাইশ বংশোদ্ভূত ছিলেন, যিনি ইসলাম গ্রহণের আগে কি মানে ইসলামের বিদ্বেষী ছিলেন, ইসলাম পছন্দ করতেন না এরকম। তো উনি একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড ক্ষেপে মানে তাকে মারবেন এরকম একটা অবস্থা, মারার জন্য যাচ্ছিলেন। তো পথিমধ্যে রাস্তার মধ্যে লোকজন তাকে বলে, আরে ওমর, তুমি ওই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে যাচ্ছ, তোমার নিজের বোন জামাই তো কি করেছে, ইসলাম গ্রহণ করেছে, তো তুমি কি করো, আগে নিজের পরিবার সামলাও। তখন ওই ওমর খেপে গিয়ে কি করে, তরবারি নিয়ে ওর বোনের বাড়িতে যায়। তো যাই হোক, তো বোনের বাড়িতে গিয়ে বলে, রাগারাগি করে বন্ধুকে মারে, বোনকে মারে। পরে এক সময় তিনি ইসলামের এই কোরআনের আয়াত শুনে মুগ্ধ হয়ে যান, এবং এক সময় তিনি আবার ফিরে আসেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে কি করেন, ইসলাম গ্রহণ করেন। তো এই যে উনি তার ভগ্নির কণ্ঠে পবিত্র কোরআনের বাণী তেলাওয়াত শুনে ইসলাম গ্রহণ করেছেন। ভগ্নি মানে বোন, হ্যাঁ। এখানে দুইটা জিনিসই দরকার, একটা হলো ওমর ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, এটা লাগবে। আর একটা হলো তার ভগ্নির কণ্ঠে পবিত্র কোরআনের বাণী শুনে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তো হযরত ওমর, তোমরা একটু দাগে নাও, ওমর লাগবে এই টিকাটা, এই দুটো লাইন। তারপরে আসো দাগে নাও রুধিরাক্ত, রক্তের ধারা বা রক্ত রঞ্জিত, এটা আমরা একটু আগে বলেছি। তারপরে দাগাও রাহি, রাহি দাগাও, দাগে ফেলো। তারপরে দাগাও পুলক দীপ্তি, এই পুলক দীপ্তিটা ইম্পর্টেন্ট, পুলক দীপ্তি ইম্পর্টেন্ট, দাগিয়ে ফেলো, তোমাদের লাগবে পুলক দীপ্তি। আনন্দের উদ্ভাস, পুলক দীপ্তি মানে আনন্দের উদ্ভাস, এগুলো লাগবে, হ্যাঁ। তারপরে দেখাও আবু বকর, মহামতি আবু বকর, দাগিয়ে ফেলো। মনে রাখবে মতি মানে কিন্তু জ্ঞান, মহামতি মানে অনেক জ্ঞানের অধিকারী, ঠিক আছে, মহান জ্ঞানের অধিকারী যে আবু বকর, স্থিতধীর ছিলেন। আবু বকর দেখাও ইসলামের প্রথম খলিফা, আবু বকরে দেখাতে হবে ইসলামের প্রথম খলিফা, তারপর ইসলাম ধর্ম গ্রহণকারী প্রথম পুরুষ ব্যক্তি, তারপরে দেখাতে হবে মহানবীর হিজরতকালীন সঙ্গী এবং সারা জীবনের বিশ্বস্ত সহচর।
এই চারটে ইনফরমেশন দাগিয়ে ফেলো আবু বকরের। তাহলে ইসলামের প্রথম খলিফা আমি লিখে দিচ্ছি। আবু বকরের যে জিনিসগুলো লাগবে, কি কি লাগবে? উনি ছিলেন ইসলামের প্রথম খলিফা, ইসলামের প্রথম খলিফা, এটা লাগবে। তারপরে লাগবে কি? সেটা হলো ইসলাম ধর্ম গ্রহণকারী প্রথম পুরুষ ব্যক্তি, ইসলাম ধর্ম গ্রহণকারী প্রথম পুরুষ ব্যক্তি, এটা লাগবে। তারপরে লাগবে মহানবীর হিজরতকালীন সঙ্গী, মহানবীর হিজরতকালীন সঙ্গী, অর্থাৎ উনি যখন মক্কা থেকে মদিনা, এখানে হিজরত মনে হবে মক্কা থেকে মদিনা যাচ্ছিলেন, তার সঙ্গী ছিলেন কে? আমাদের আবু বকর। মহানবীর হিজরত কালীন সঙ্গী। আরেকটা জিনিস লাগবে, তিনি ছিলেন তার সারা জীবনের বিশ্বস্ত সহচর, এবং সারা জীবন ওনার ছোটবেলা থেকে সবচেয়ে ক্লোজ যিনি ছিলেন, সহচর মানে সঙ্গী মানে বন্ধু যিনি ছিলেন, তিনি হচ্ছেন আবু বকর। সারা জীবনের হযরতের সারা জীবনের কি বিশ্বস্ত সহচর। ওকে, তো আবু বকরের এই জিনিসগুলো লাগবে। ঠিক আছে, তো একটু দেখে নাও। বীরবাহ কার সম্পর্কে সেটা বলেছি, ওমর সম্পর্কে, স্থিতধী আবু বকর সম্পর্কে, মানে আবু বকর সম্পর্কে, পরহিত প্রতি এটা উম্মে মাবুদ এবং আবু বকর সম্পর্কে, কুসুম কোমল হযরত মুহাম্মদ সম্পর্কে বলা হয়েছে সত্যের ক্ষেত্রে তিনি ছিলেন বজ্রের মতো কঠিন, পর্বতের মতো অটল। আবার একই মানুষ, তিনি করুণায় ছিলেন কুসুম কোমল। লোস্টাঘাত, ঢিলের আঘাত, উনি যখন কি ওই সত্য প্রচার করতে গিয়েছেন, প্রায় থেকে ঢিলের আঘাত সহ্য করতে হয়েছিল। তৃতীয় মানে ভিজে, এই কথাটা হচ্ছে কোথায়? উনি যখন তোমার তায়েফে সত্য প্রচার করতে চান, তখন ওনাকে কি করতে হয়েছিল? ওনার শরীর রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল, তৃতীয় গিয়েছিল, মানে ভিজে গিয়েছিল। পুলক দীপ্তি মানে আনন্দের উদ্ভাস, তার চোখে মুখে সবসময় পুলক দীপ্তি ফুটে উঠতো হযরত মুহাম্মদের, ওই প্রসঙ্গে এটা আসছে। আর আবু বকর সম্পর্কে বললাম, এই কয়েকটা লাগবে। ইসলামের প্রথম খলিফা ইম্পর্টেন্ট, ইসলাম ধর্ম গ্রহণের প্রথম পুরুষ ব্যক্তি ইম্পর্টেন্ট, আবার হযরত মুহাম্মদের হিজরতকালীন সঙ্গী ছিলেন উনি, এটাও ইম্পর্টেন্ট। আবার তার সারা জীবনের বিশ্বস্ত সহচর, সারা জীবনে কি খুব ক্লোজ ফ্রেন্ড হিসেবে সারা জীবনে ছিলেন। তারপরে আসো, তোমাদের লাগবে মক্কা মদিনা, তোমরা জানো, সমস্যা হবে না। হিজরত ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হিজরত সবাই একটু দাগাও, হিজরত সবাই একটু দাগিয়ে নাও। ওকে, ইম্পর্টেন্ট। হিজরত ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। হিজরতের সবকিছু দাগাবে। যেমন হিজরত শব্দের অর্থ কি? হিজরত শব্দের অর্থ পরিত্যাগ। আবার কোশ্চেন আসে যে এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে, মানে মানুষ প্রভৃতি হিজরত শব্দের কি অর্থে ব্যবহৃত হয়েছে? মক্কা থেকে মদিনায় গমন বা যাত্রা বোঝানো হয়েছে, এটাও ইম্পর্টেন্ট, দাগিয়ে নাও। তারপরে এই সময় থেকে হিজরি সাল গণনা শুরু। হিজরি সাল মানে আরবি সাল। আমরা যেমন এটা বঙ্গাব্দ 2000, এখন আমরা কত সালে বাস করছি? 2020 সালে বাস করছি। আবার বঙ্গাব্দ আছে আমাদের বাংলা ভাষায়, বাংলাদেশে। আবার আরবি সাল কিন্তু বাংলাদেশে প্রচলিত আছে। আরবি সাল আসলে হিজরি সাল। তো এই হিজরি সালটা গণনা শুরু হয় মক্কা থেকে মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন তখন থেকে। মনে রাখবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেন, তখন থেকে হিজরি সাল গণনা শুরু। তোমরা মনে রাখবে, এটা শুরু হয় 622 সালে। চাইলে এই কথাটা লিখে রাখতে পারো, 622 খ্রিস্টাব্দের ঘটনা এটা। তাহলে হিজরত হয়েছিল 622 খ্রিস্টাব্দে, এটা মনে রাখবে। আর 622 খ্রিস্টাব্দ থেকে হিজরি সাল গণনা শুরু হয়। এটা লিখে নাও, এই শব্দার্থটার পাশে এটা লিখে নাও যে
এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হিজরতটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা আগে হিজরত শব্দের অর্থ দাগাও, যে শাব্দিক অর্থ পরিত্যাগ, তারপরে এখানে মক্কা থেকে মদিনায় বোঝানো হচ্ছে এটাও দাগাও, এটা আসে। আবার দাগাও এই সময় থেকে হিজরি সব গণনা শুরু, পাশে লিখে রাখো 622 খ্রিস্টাব্দে, মানে হিজরতটা হয়েছিল তাহলে কবে, 622 খ্রিস্টাব্দে, এটা দাগে দাও। তারপরে দাগাও তায়েফ। তায়েফ এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আসে তায়েফ সৌদি আরবের কোন অঞ্চলে অবস্থিত, কোশ্চেন আসে তায়েফ সৌদি আরবের কোন অঞ্চলে অবস্থিত, এইভাবে কোশ্চেনটা আসবে। এটা অনেকবার এসেছে এসএসসি পরীক্ষা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের স্কুলের জন্য সবসময় ইম্পর্টেন্ট। তায়েফ সৌদি আরবের কোন অঞ্চলে অবস্থিত, মনে রাখবে তায়েফ সৌদি আরবের দক্ষিণাঞ্চলে অবস্থিত, তায়েফ সৌদি আরবের দক্ষিণাঞ্চল অর্থাৎ দক্ষিণ সাইডে অবস্থিত, এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আসো, এখানে দেখো অনেকগুলো যুদ্ধের নাম আছে, হ্যাঁ। তো এখানে যে যুদ্ধগুলোর নাম আছে বদর, ওহদ, আহজাব, খয়বর, হ্যাঁ। তো মাথা রাখবে তোমাদের প্রবন্ধের ভিতরে একখানে দেখবে লেখা আছে এরকম যে আহজাব ব্র্যাকেটে দেখবে দেওয়া আছে বা খন্দক। তো এইখানে তোমাদের সেটা দেওয়া নাই, তোমাদের অনেক সময় কোশ্চেন আসে যে আহজাবের যুদ্ধের আরেক নাম কি, অনেক সময় কোশ্চেন আসে আহজাবের যুদ্ধের আরেক নাম কি, খন্দকের যুদ্ধ, বা খন্দকের যুদ্ধের আরেক নাম কি, আহজাবের যুদ্ধ। তো এটা প্রবন্ধে আছে, এখানে শব্দটিকে যুদ্ধের স্থানের নামগুলো না পড়লেও হচ্ছে, আমার প্রবন্ধতে এটা পাবো। তো তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আগে আগে মানে যে স্থানে যুদ্ধ হতো সেই স্থানের নাম অনুযায়ী যুদ্ধের নাম হতো। এই যে তোমরা দেখছো বদর, ওহদ, আহজাব, খন্দক, এগুলো কিন্তু সব, বা খয়বর, এগুলো কিন্তু সব জায়গার নাম, মনে রাখবে। তো হুদাইবিয়ায় একটা যুদ্ধ হয়েছিল, যুদ্ধ হয়নি, যুদ্ধের সন্ধি হয়েছিল, যুদ্ধের মতো অবস্থা তৈরি হয়েছিল, ওটা একটা জায়গার নাম। তো আগে যে স্থানে যুদ্ধ হতো সেই স্থানের নাম অনুযায়ী যুদ্ধের নাম হতো, এটা সবসময় তোমাদেরকে মনে রাখতে হবে। আমরা যখন বলি না পলাশির যুদ্ধ, সেরা যুদ্ধটার সাথে ইংরেজদের হয়েছিল, ঠিক আছে, এটাও কিন্তু কি ওই পলাশি নামে একটা জায়গায়। তো যত রকমের যুদ্ধ পাবে তোমরা মনে রাখবে আগেকার যুগে যুদ্ধের স্থানের নাম অনুযায়ী যুদ্ধের নাম হতো। এখানে এই প্রবন্ধে যতগুলো যুদ্ধের নাম দেওয়া আছে সবগুলো তো সেই স্থানেরও নাম। ওকে, তাহলে কোশ্চেন যেটা আসে এসএসসিতে গুরুত্বপূর্ণ কোশ্চেন ক নম্বরের জন্য, ক্রিয়েটিভের ক নম্বরের জন্য, সেটা হুদাইবিয়া। কোশ্চেন আছে হুদাইবিয়া কি। আসলে তোমরা যারা রিলিজিয়ন বই মানে ইসলাম শিক্ষা বইটা পড়েছো, ওখানে কিন্তু দেখবে এই হুদাইবিয়া সন্ধি, ট্রিট অফ হুদাইবিয়া, আমরা স্কুল লাইফে পড়েছি হুদাইবিয়ার সন্ধি। তো অনেকে মনে করে হুদাইবিয়া কি আসলে দিয়ে দেয় যেটা সন্ধি, আসলে হুদাইবিয়া কিন্তু জায়গার নাম। মক্কা কুরাইশদের সাথে ওই হুদাইবিয়াতে, মক্কা কুরাইশদের সাথে হুদাইবিয়াতে একটা যুদ্ধ মানে হবে, সবকিছু রেডি। তো এক পাশে মানে কুরাইশদের মানে বিধর্মীরা, আর পাশে মুসলমানরা, তো যুদ্ধ হবে একটা ভাব, সবকিছু রেডি, কিন্তু তারপরেও যুদ্ধ না হয়ে দুই পক্ষের মধ্যে ট্রিটি মানে সন্ধি হয়, বুঝতে পেরেছো? তো সেটাই আমরা বলি যে হুদাইবিয়া সন্ধি। কিন্তু যদি কোশ্চেন আসে হুদাইবিয়া কি, এটা তোমাদের দিতে হবে একটা স্থানের নাম। এই শব্দটিকে দেখো লেখা আছে হুদাইবিয়া একটা যুদ্ধক্ষেত্র। এই হুদাইবিয়াটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি সেটা বলছি, আগে তোমরা এটা দাগিয়ে নাও, হুদাইবিয়া, এটা আগে দাগিয়ে নাও, আমি বলছি কেন এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো তোমাদের যেটা মনে রাখতে হবে, যদি কোশ্চেন আসে ক্রিয়েটিভ মানে সৃজনশীলের ক নম্বরে হুদাইবিয়া কি, সৃজনশীলের ক নম্বরে যে কোশ্চেন আসে হুদাইবিয়া কি, তোমরা লিখবে একটা যুদ্ধক্ষেত্র। এই যে এখানে দেওয়া আছে একটি যুদ্ধক্ষেত্র, ওইটুকু আন্ডারলাইন করে নাও যে একটি যুদ্ধক্ষেত্র, ঠিক আছে। এখন এটা কেন ইম্পর্টেন্ট আমি সেটা বলি। মনে রাখবে হুদাইবিয়াতে মক্কার কুরাইশদের সাথে মুসলমানদের যে চুক্তিটা হয়, ট্রিটি মানে সন্ধিটা হয়, সেই সন্ধিতে মক্কার কুরাইশরা ওদের দাবি দাওয়া তুলে ধরতেছিল, এই করতে হবে, সেই করতে হবে, এটা করতে হবে, এটা করা যাবে না, এটা এই হবে। তো এই যে নিয়মগুলো যে দিচ্ছিল ওরা, মুসলমানরা যারা এই সন্ধির নিয়মগুলো লিখছিলেন তারা প্রায় সময় বিরোধিতা করতেছেন, না এটা কিভাবে সম্ভব, এটা তো এইভাবে মেনে নেওয়া যায় না। কিন্তু দেখা গেল হযরত মুহাম্মদ পাশে ছিলেন, উনি বারবার বলছিলেন যে কি ওরা যা বলে তাই মেনে নাও। তো ঘুরে ফিরে দেখা গেল মক্কার কুরাইশরা নিজেদের স্বার্থের জন্য বিভিন্ন রকম নিয়ম, রুলস এন্ড রেগুলেশন কি করছিল, মানে অ্যাপ্লাই করতেছিল, এটা করতে হবে, ওটা করতে হবে, ওটা করা যাবে না। তো ওরা যেটা বলছিল, মুসলমানরা তো মানে বিরোধিতা করছে, না এটা কেন সম্ভব, এটা তো মুসলমানদের বিরোধী হচ্ছে, সবকিছু এরকম কম। কিন্তু তারপরেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা কুরাইশদের প্রত্যেক দাবি মেনে নিচ্ছিলেন, ঠিক আছে। এটা অনেক আশ্চর্য হয়ে গিয়েছিল। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানো,
পরবর্তীতে গিয়ে দেখা যায় এই হুদাইবিয়া সন্ধির প্রত্যেকটা নিয়ম উল্টো মুসলমানদের জন্য বেনিফিটেড হয়ে দেখা দিয়েছিল। এটা মনে রাখবে, এই যে এটাকে বলা হয় দূরদর্শিতা। পরবর্তীতে কি হবে না হবে আগে বুঝতে পারা। তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এই শব্দটির সেকেন্ড লাইনে দেখো লেখা আছে যে এই সন্ধি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, লেখা আছে দেখো তারপরে রাসূলুল্লাহর রাজনৈতিক দূরদর্শিতার পরিচয়। রাসূলুল্লাহর রাজনৈতিক দূরদর্শিতার পরিচয়, এটা একটু দাগিয়ে নিয়ে স্টার চিহ্ন দাও। কোশ্চেন আসবে কোনটি রাসূলুল্লাহর রাজনৈতিক দূরদর্শিতার পরিচয়? মনে রাখবে হুদাইবিয়ার সন্ধি, মনে রাখবে হুদাইবিয়ার সন্ধি। এটা যদি মনে থাকে সবার, তো হুদাইবিয়ার সন্ধি। তো কোনটি রাসূলুল্লাহর রাজনৈতিক দূরদর্শিতার পরিচয়? এই হুদাইবিয়ার সন্ধি। তাহলে রাজনৈতিক দূরদর্শিতা আসলে তোমরা বুঝতে পারছো, এখানে বোঝাচ্ছে এই যে রাজনৈতিক ক্ষেত্রে বা পরবর্তীতে এই ধরনের ক্ষেত্রে কি হতে পারে আগে বুঝতে পারা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় হচ্ছে এই হুদাইবিয়ার সন্ধি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর যদি হুদাইবিয়া কি, তাহলে দেবে কি হুদাইবিয়া একটা স্থানের নাম বা সরি যুদ্ধক্ষেত্র, বই যা আছে তাই দেবে একটি যুদ্ধক্ষেত্র। খালিদ অতটা ইম্পর্টেন্ট না, হ্যাঁ ইসলামের প্রেক্ষাপটে কিন্তু খালিদের অবস্থান অনেক উচ্চ লেভেলে, কিন্তু তোমাদের এই প্রবন্ধে খালিদ সম্পর্কে তেমন বিস্তারিত লেখা নেই। ঠিক আছে, এখানে একবারই দেওয়া আছে যে উনি যখন মক্কা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা জয় করলেন, মক্কায় কুরাইশরা খালিদের সাথে হাঙ্গামা বাঁধানোর চেষ্টা করলো, এই কথাটা দেওয়া। কিন্তু শব্দার্থটিকা বা প্রবন্ধের ভিতরে তেমন কোনো বিস্তারিত বর্ণনা দেওয়া নেই। ঠিক আছে, তাই আমরা খালিদ নিয়ে আলোচনা করছি না। এরপর সাফা দাগাতে হবে, সাফা দাগিয়ে ফেলো। তো সাফা সম্পর্কে এখানে যা যা আছে তোমাদের সব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর আমরা সাফা সম্পর্কে একটু আরেকটা জিনিস বলি। সাফা কথাটা মানে প্রবন্ধের ভিতরে আছে এরকম যে মক্কা বিজয়ের পর, প্রবন্ধের ভিতরে আছে এইভাবে, মক্কা বিজয়ের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের পাদদেশে মানে পাশে বসে মানে মানে কি বল সত্যান্বেষী মানুষকে দীক্ষা দান করছিলেন। ভালো করে শোনো, দীক্ষা মানে জ্ঞান, সত্যান্বেষী মানে যারা সত্য অন্বেষণ করে বা সত্য জানতে চায়। তো প্রবন্ধের ভিতরে ওই কথাটা এইভাবে আছে। কোশ্চেনটা আসে মক্কা বিজয়ের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় বসে সত্যান্বেষী মানুষকে দীক্ষা দান করছিলেন? এটা হবে সাফা পর্বতের পাদদেশে, সাফা পর্বতের পাশে বসে উনি সত্যান্বেষী মানুষকে দীক্ষা দান করছিলেন। অনেক সময় কোশ্চেন আসে মক্কা বিজয়ের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় বসে মানে সত্যান্বেষী মানুষকে দীক্ষা দান করছিলেন? সাফা পর্বতের পাশে বসে। এটা প্রবন্ধের ভিতরে আছে। আর এখানে যে টিকা, এখানে ওগুলো কিছু লেখা নাই। এখানে যে বর্ণনা আছে সেটা আমরা হজে গেলে যে কাজটা করি, তোমরা সবাই জানো যে হজে গেলে মানে হাজিদেরকে কি করতে হয়? সাফা এবং মারওয়া পর্বতে 7 বার আপ ডাউন করতে হয়, যাতায়াত করতে হয়। এখন তোমাদেরকে যে কোশ্চেনটা আসে সবচেয়ে বেশি সেটা হলো কার সম্মান রক্ষার্থে বা কাকে সম্মান জানিয়ে হাজিরা সাফা এবং মারওয়াতে এই মানে যাতায়াত করে। কেউ লেখে যে ইসমাইলকে সম্মান করে, কেউ লেখে কি যে হযরত ইব্রাহিম ইসলামকে সম্মান করে। আসলে তা না। 7 বার আপ ডাউন করেছিলেন কে? 7 বার আপ ডাউন করেছিলেন কে বলো দেখি? সেটা হলো তোমাদের মানে হযরত ইব্রাহিম ইসলামের স্ত্রী বিবি হাজেরা। তো কাকে সম্মান জানিয়ে হাজিরা সাফা মারওয়াতে 7 বার মানে যাতায়াত করে? মনে রাখতে হবে এটা বিবি হাজেরাকে মানে সম্মান জানিয়ে, এটা মনে রাখবে। ইসমাইল কেউ না, ইব্রাহিম কেউ না। হ্যাঁ, তো এটা মনে রাখবে। আবার অনেক সময় কোশ্চেন আসে যে বিবি হাজেরা এবং ইব্রাহিম ইসলামের শিশুপুত্রের নাম কি ছিল? ইসমাইল আলাইহিস সালাম। হ্যাঁ, আবার ইব্রাহিম ইসলামের স্ত্রীর নাম কি? বিবি হাজেরা। তো এগুলো এখানে কোশ্চেন হিসেবে মনে রাখতে পারো, কিন্তু কোশ্চেন আসবে যে কি যে কার স্মৃতি রক্ষার্থে হজপ্রতিরা সাফা মারওয়া দৌড়ে থাকেন? কার স্মৃতি রক্ষার্থে সাফা মারওয়া দৌড়ে থাকেন? বিবি হাজেরা। কারণ দৌড়িয়েছিলেন কে? বিবি হাজেরা। সেই সম্মানটা জানার জন্য হাজিরাও কি করে বা আমরাও কি করি যে মানে একটু মানে সাফা মারওয়াতে দৌড় করি। ওকে, এটাই বলতেছে দৌড়ে থাকেন। তো লাইনটা মনে রাখবে, কার স্মৃতি রক্ষার্থে হজপ্রতিরা সাফা মারওয়া দৌড়ে থাকেন? বিবি হাজেরা। গেল এটা। এরপর আসো আয়েশা। তো এখানে আয়েশা সম্পর্কে যে বর্ণনাগুলো আছে, হযরত আবু বকরের কন্যা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সহধর্মিণী, বিদুষী রমণী মানে জ্ঞানী রমণী। হযরতের ইন্তেকালের পর তিনি বহু হাদিস উদ্ধৃত করেন, এটা দাগাও। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যেটা লাগবে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো হযরতের ইন্তেকালের পর
তিনি বহু হাদিস উদ্ধৃত করেন। এখন তোমরা বলতে পারো এই লাইনটা কেন ইম্পর্টেন্ট? আসলে হাদিস তো অনেকেই উদ্ধৃত করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তো আমরা যে হাদিসগুলো পাই সব তো তার কি তার সাহাবীরা বা অন্যান্য মানে যারা তখন মানে ছিলেন তারাই তো পরবর্তীতে বর্ণনা করেছেন, এই কাজ উনি করেছেন, এটা নিষেধ করেছেন বা এরকম অনেক জীবনে এই কাজটা করার চেষ্টা করেছেন। তো এই যে বিষয়গুলো মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী, তার কর্ম, তার সবকিছু তো আমরা হাদিসগুলো ধরি, আর সেটা অনেকেই করেছেন। তাহলে এই লাইনটা কেন পড়তে হবে? আসলে মাথায় রাখবে হযরত ওমর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবাই কিন্তু কি অনেক হাদিস উদ্ধৃত করেছেন, কিন্তু তোমার এই প্রবন্ধের কোথাও কি লেখা আছে? এই শব্দার্থটিকে কি কোথাও লেখা আছে? না, শুধু লেখা আছে কার সম্পর্কে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে। তো আর একটা জিনিস মনে রাখবে যে ব্র্যাকেটে লেখা থাকে এই কথাটা আমরা অনেক সময় বুঝি না, ঠিক আছে? রাতে কিন্তু রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়, আবার রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়। উচ্চারণের ক্ষেত্রে কিন্তু দুটোই বাংলা একাডেমির ডিকশনারি শুদ্ধ। মনে রাখবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাও শুদ্ধ, আবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাও কিন্তু শুদ্ধ। আরেকটা জিনিস মেয়েদের ক্ষেত্রে মানে নারী বা মহিলাদের ক্ষেত্রে কিন্তু রাদিয়াল্লাহু তাআলা আনহা বা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হ্যাঁ অনেক সময় অনেক স্টুডেন্ট দেখি উচ্চারণ ঠিক মতো করতে পারে না। তো মনে রাখবে বাংলা একাডেমির উচ্চারণের রীতি অনুযায়ী দুটোই কিন্তু শুদ্ধ। রাদিয়াল্লাহু তাআলা আনহু বা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাও শুদ্ধ। ওকে, দুটোর ক্ষেত্রে তুমি ইউজ করতে পারো, সমস্যা হবে না। তো আমাদের আয়েশা গেল, তো আয়েশার ক্ষেত্রে তোমরা কি মনে রাখছো ইম্পর্টেন্ট? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর বহু হাদিস উদ্ধৃত করেন কে? মনে থাকবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা গেল ইম্পর্টেন্ট। তো এই যে দেখো আমাদের শব্দার্থ টিকাগুলো কিন্তু কি মোটামুটি একটা আইডিয়া হয়ে গেল। এই শব্দার্থ টিকাগুলো যা জানা থাকবে তার জন্য মানুষ প্রবন্ধে আর তেমন একটা সমস্যা হয় না। হ্যাঁ, তো দেখি তোমরা কেমন বুঝলে। আচ্ছা, এবার আমরা লেখক পরিচিতিতে আসি। হ্যাঁ, তাহলে আমাদের শব্দার্থ টিকা নিয়ে তেমন কিছু বলার নেই। আচ্ছা, পাঠ পরিচিতির আমি ইম্পর্টেন্ট দুই তিনটা জায়গা বলে দিচ্ছি। তোমরা সবাই পাঠ পরিচিতিতে যাও। পাঠ পরিচিতিতে তিনটা জায়গা আছে, এই তিনটা জায়গা পড়লে আর তেমন কোনো সমস্যা হয় না। হ্যাঁ, আর হ্যাঁ তোমরা সবসময় মনে রাখবে সৃজনশীলের জন্য পাঠ পরিচিতি পড়া অনেক অনেক ভালো। যত বেশি পাঠ পরিচিতি সম্পর্কে তোমাদের আইডিয়া থাকবে সৃজনশীলের লেখার ক্ষেত্রে গগয়ের ক্ষেত্রে তত বেশি সুবিধা হয়। এটা মনে রাখবে মোটামুটি একটা গদ্যের বা একটা কবিতার জিস্ট মানে মূল বিষয়গুলো কিন্তু পাঠ পরিচিতি সুন্দরভাবে তুলে ধরা থাকে। কাজে তোমার যদি পাঠ পরিচিতি একটু ভালোভাবে পড়া থাকে যে কোনো সৃজনশীলের গগয় লিখতে তোমার একটু হলেও সুবিধা হবে। তো তোমরা একটু পাঠ পরিচিতিগুলো ভালো করে পড়বে। আমি পাঠ পরিচিতির তিনটা জায়গা যেগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট আমি বুঝিয়ে দিচ্ছি, কেন ইম্পর্টেন্ট সেটা বোঝাচ্ছি। সবাই পাঠ পরিচিতিতে আসো। দেখো পাঠ পরিচিতির শুরুতে দেখো খেয়াল করে প্রথম লাইনে দেওয়া আছে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধটি মোহাম্মদ ওয়াজিদ আলীর রচিত মরু ভাস্কর গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। দাগিয়ে রাখো, কারণ এসএসসিতে প্রায় প্রত্যেক বছর দেখা যায় এমসিকিউ এবং সৃজনশীলের মানে নৈবেদ্যিক এবং সৃজনশীলের ঘুরে ফিরে দুই তিনটা কোশ্চেন থাকে। মানে এমসিকিউ তো থাকে একটা, সৃজনশীল ও ক্রিয়েটিভ ক নম্বরে সৃজনশীল ক নম্বরে থাকে যে উৎস সোর্স গ্রন্থ, ঠিক আছে, কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো মানুষ প্রবন্ধটির উৎস কি? উৎস এটা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তোমরা মনে রাখবে মরু ভাস্কর। ওকে, হ্যাঁ এই বইয়ের নামটা তোমরা সবাই মনে রাখবে, এটা মরু ভাস্কর গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটা প্রায় আসে, এগুলো তোমাদের মনে রাখতে হবে এমসিকিউর জন্য এবং সৃজনশীল ক নম্বরের জন্য ইম্পর্টেন্ট। আর দুটো লাইন আছে, তাহলে আমাদের পাঠ পরিচিতির সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাগুলো হয়ে যাবে এমসিকিউর জন্য এবং ক নম্বরের জন্য। সেটা হলো এর পরের লাইনটা খেয়াল করো। পাঠ পরিচিতির পরের লাইন দেখো লেখা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবিক গুণাবলী এই প্রবন্ধে বিশ্লেষণ করা হয়েছে। সবাই লাইনটা খেয়াল করো।
পাঠ পরিচিতি থেকে যে লাইনগুলো লাগবে খেয়াল করো। এই যে একটা লাইন খেয়াল করো সবাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবিক গুণাবলী প্রবন্ধে বিশ্লেষণ করা হয়েছে। দেখো স্টুডেন্টরা এমসিকিউ ধরাটা খায় কিভাবে আমি সেটা বলি, মানে সমস্যাটা ফেস করে কিভাবে, মানে কোন জায়গা থেকে সমস্যা পড়ে আমি সেটা আসলে বুঝাচ্ছি, একটু খেয়াল করো। প্রবন্ধের পাঠ পরিচিতির লাস্ট লাইনে যাও সবাই, পাঠ পরিচিতির লাস্ট লাইনকে আগে দাগাও। এই লাইনটা দেখো, তাহলে আমরা পেয়ে গেলাম পাঠ পরিচিতির প্রথম লাইন উৎস কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটা লাগবে মরু ভাস্কর। পাঠ পরিচিতির দ্বিতীয় লাইন মানে দ্বিতীয় সেন্টেন্স বা বাক্য যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবিক গুণাবলী এই প্রবন্ধে বিশ্লেষণ করা হয়েছে, এটা লাগবে। আর পাঠ পরিচিতির লাস্ট লাইন যে মানুষ হিসেবে হযরতের বৈশিষ্ট্য আলোচনায় প্রবন্ধের প্রতিপাদ্য বিষয়। তোমরা বলতে পারো স্যার দুটো আসলে কেন ইম্পর্টেন্ট? দেখো যদি কোশ্চেন আসে যে মানুষ মোহাম্মদ প্রবন্ধে খেয়াল করো, কোশ্চেন যদি আসে যে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধে কোনটি বিশ্লেষণ করা হয়, হযরতের কোনটি বিশ্লেষণ করা হয়েছে, আর এমসিকিউ অপশনে দিল হযরতের বৈশিষ্ট্য বা মানুষ মোহাম্মদ প্রবন্ধে কি বিশ্লেষণ করা হয়েছে, দিল হযরতের বৈশিষ্ট্য, হযরতের মানবিক গুণাবলী। ধরো 1 2 অপশন দেওয়া থাকলো, কি দিবে? পয়েন্ট কিন্তু খেয়াল করো, লাইনটা কিন্তু আছে এইভাবে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবিক গুণাবলী প্রবন্ধে বিশ্লেষণ করা হয়েছে, তার মানে অ্যানসার হবে শুধু মানবিক গুণাবলী। এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। তাহলে এখানে অ্যানসার হবে কি? তার মানবিক গুণাবলী, অ্যানসার হবে এইটা, খেয়াল করো। তাহলে মানুষ মোহাম্মদ প্রবন্ধে কোনটি বিশ্লেষণ করা হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটি বিশ্লেষণ করা হয়েছে, হবে অ্যানসার মানবিক গুণাবলী। আবার যদি কোশ্চেন আসে মানুষ মোহাম্মদ প্রবন্ধে খেয়াল করো প্রতিপাদ্য বিষয় কি, দুটো কি এক না? খেয়াল করো লাইন যে এখানে যা দেওয়া আছে উত্তর সেটাই হবে। এমসিকিউ দেবে জ্ঞানমূলক প্রশ্নের ক্ষেত্রে কিন্তু আমি বললাম বা আমি চিন্তা করলাম, অমুক চিন্তা করলো বা আমাদের মনে হলো, এরকম বলার কোনো সুযোগ নেই। জ্ঞানমূলক প্রশ্নে এরকম বলার কোনো সুযোগ নেই, যেটা বইয়ে আছে সেটাই হতে হয়, যেটা বইয়ে আছে উত্তর সেটাই হবে। তো একটু খেয়াল করো, যদি কোশ্চেন আসে মানুষ মোহাম্মদ প্রবন্ধের প্রতিপাদ্য বিষয় কি, তাহলে দিতে হবে কি? হযরত মুহাম্মদের বৈশিষ্ট্য আলোচনা, হযরতের বৈশিষ্ট্য আলোচনা। কারণ এই যে লাইনটা পাঠ করেছিল সেইভাবেই দেওয়া যে হযরতের বৈশিষ্ট্য আলোচনা এই প্রবন্ধের প্রতিপাদ্য বিষয়। প্রশ্ন কিন্তু দুই রকম, এবং আমি এরকম অনেকবার দেখেছি স্টুডেন্টদের এগুলো বোঝে না, কারণ ভাবে স্যার দুটোই তো হয় না, বইয়ে তো দুটো দেওয়া নেই। বইয়ে কি দেওয়া? একটা দেওয়া হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবিক গুণাবলী এই প্রবন্ধের বিশ্লেষণ করা হয়েছে। তাহলে কোশ্চেন যদি আসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবিক গুণাবলী, হযরত মুহাম্মদ এই প্রবন্ধে কি বিশ্লেষণ করা হয়েছে? মানবিক গুণাবলী। আর যদি কোশ্চেন আসে যে এই প্রবন্ধের প্রতিপাদ্য বিষয় কি, তাহলে হবে কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য আলোচনা। মনে থাকে যেন। তাহলে পাঠ পরিচিতি নিয়ে আমাদের আলোচনা শেষ হয়ে যাচ্ছে। এবার আমরা যেতে পারি কবি পরিচিতিতে। ঠিক আছে, সবাই কবি পরিচিতিতে চলে আসো।
সবাই কবি পরিচিতিতে আসো। আমি ইম্পর্টেন্ট জায়গাগুলো বলে দিচ্ছি, কোনগুলো সেগুলো দাগালি হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রথমে দেওয়া আছে মানুষ মুহাম্মদ প্রবন্ধের লেখক পরিচিতি। মোহাম্মদ ওয়াজেদ আলী 1896 সালে, খেয়াল করো, 1896 সালে 28শে ভাদ্র 1303 সাল সাতক্ষীরা জেলার বাজদহ গ্রামে জন্মগ্রহণ করেন। এখন কথা হচ্ছে, এই যে জন্মসালগুলো মনে রাখার জন্য আমি একটা ভিডিও দিয়েছিলাম এর আগে। জন্মসাল এসএসসি লেখকদের জন্মসালগুলো ভিডিও আমি এর আগে দিয়েছি, যে সবগুলো গদ্যের লেখকের জন্মসাল মনে রাখার জন্য 1 মিনিটের কাজ, এটা পরিশ্রম করলে হয়ে যায় 1-2 মিনিটে। সবারই মানে 2টা মোবাইল নাম্বার মুখস্থ করলে সবারই জন্মসালগুলো হয়ে যায়। সেই ভিডিওটা দেখে নেবে, সবাই কাজে লাগবে। তারপর দেখো যে 1896 সাল ব্র্যাকেট আবার বঙ্গাব্দ দেওয়া আছে কত বাংলায়, মানে বঙ্গাব্দে জন্মগ্রহণ করেছেন। এটারও আমি একটা ভিডিও দিয়েছি বঙ্গাব্দ এবং খ্রিস্টাব্দ বের করার, বা খ্রিস্টাব্দ থেকে বঙ্গাব্দ বের করার। সেই ভিডিওটা তোমরা দেখে নিবে, কাজে লাগবে। এরপরে আসো, কলকাতা বঙ্গবাসী কলেজে বিএ ক্লাসের ছাত্র থাকাকালীন তিনি অসহযোগ আন্দোলনে যোগদান করেন এবং এখানে লেখাপড়া সমাপ্তি ঘটে। এই লাইনটা সবাই দাগাও, এই লাইনটা সবাই দাগাও। সবাই এই লাইনটা দাগাও, অসহযোগ আন্দোলন, এটা লাগবে আমাদের। তো অসহযোগ আন্দোলন এটা আসলে মহাত্মা গান্ধী করেছিলেন ব্রিটিশ আমলে। তো ব্রিটিশ বিরোধী এই অসহযোগ আন্দোলনে উনিও যোগদান করেছিলেন। মোহাম্মদ ওয়াজেদ আলী, উনি তখন কলকাতা বঙ্গবাসী কলেজে বিএ ক্লাসে পড়েন, ঠিক আছে। উনি কলকাতা বঙ্গবাসী ক্লাসে বিএ ক্লাসে পড়েন, মানে বিএ অনার্সে পড়েন। তো ওই সময় তিনি কি করলেন, পড়াশোনা বাদ দিয়ে আন্দোলনে যোগদান করলেন। পরে আর তার পড়াশোনা করা হয়নি, ওইটাই তার পড়াশোনা শেষ। তারপর খেয়াল করো, এরপরে কি করেন, উনি বিভিন্ন পত্রিকার সাংবাদিকতা শুরু করেন। তোমাদের এই পত্রিকার নামগুলো লাগবে, সবাই পত্রিকার নামগুলো দাগিয়ে নাও। তিনি মাসিক মোহাম্মদী, দৈনিক মোহাম্মদী, দৈনিক সেবক, সাপ্তাহিক সওগাত, সাপ্তাহিক খাদেম, ইংরেজি দি মুসলমান ইত্যাদি পত্রিকার কর্মরত ছিলেন। সবগুলো পত্রিকার নাম দাগিয়ে নাও। আর এই পত্রিকাগুলোর মধ্যে লাগবে যেটা, সেটা হলো ইংরেজি দি মুসলমান। ওকে, এই যে ইংরেজি দি মুসলমান যে পত্রিকাটা, ভালো করে শোনো, ইংরেজি দি মুসলমান পত্রিকা তিনি যুক্ত ছিলেন। এখানে একটা মজার জিনিস খেয়াল করো, সেটা হলো অনেক সময় কোশ্চেন আছে, 4টা পত্রিকার নাম দেওয়া থাকে, দিয়ে বলা হয় যে মোহাম্মদ ওয়াজেদ আলী কোন ইংরেজি পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। সেখানে এই নামটা আসে, মানে যতগুলো পত্রিকা আছে সবচেয়ে বেশি আসে কিন্তু এটাই। স্কুলগুলোতে এমনকি বোর্ডেও এটা ইম্পর্টেন্ট। অনেক সময় সৃজনশীল ক নম্বরে থাকে মোহাম্মদ ওয়াজেদ আলী কোন ইংরেজি পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। তো সবগুলো পত্রিকার নামই তো তুমি জানছো, এমসিকিউতে বহুপদীতে বিভিন্ন সময় আসে, কিন্তু বেশি ইম্পর্টেন্ট কিন্তু এটা দি মুসলমান, এটা ইংরেজি পত্রিকা। তারপরে আসো, তার উল্লেখযোগ্য গ্রন্থ মহামানুষ মোহসেন, মরু ভাস্কর, সৈয়দ আহমদ, স্বর্ণানন্দিনী, ছোটদের হযরত মুহাম্মদ ইত্যাদি। তিনি খুব পরিচ্ছন্ন চিন্তা ও যুক্তিবাদী মন নিয়ে সবকিছু বিচার করতেন। এটা দাগাও, এটা তোমাদের লাগবে। তিনি পরিচ্ছন্ন চিন্তা ও যুক্তিবাদী মন নিয়ে সবকিছুর বিচার করতেন। ওকে, এটা লাগবে আমাদের, এটা দাগিয়ে নাও, ঠিক আছে, এটা দাগিয়ে নাও তোমরা। এই জিনিসটা আমাদের লাগছে, মানে লাগবে আর কি। আর এই কথাগুলো কার সম্পর্কে বলছি আমরা, মোহাম্মদ ওয়াজেদ আলী। মোহাম্মদ ওয়াজেদ আলী। ওকে, তো তিনি অসহযোগ আন্দোলনে যোগদান করেছিলেন বিএ ক্লাসে পড়ার সময়, ঠিক আছে, লাগতেছে কলকাতার বঙ্গবাসী কলেজে থাকে পড়ার সময়।
তারপর লাগে তিনি ইংরেজি দিয়ে মুসলমান পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন, তারপর লাগে তিনি পরিচ্ছন্ন চিন্তা এবং কি যুক্তিতে মন নিয়ে সবকিছু বিচার করতেন। আর আরেকটা লাইন দেখো, এটাও ইম্পর্টেন্ট, সহজ সরল প্রকাশভঙ্গি। দেখো সহজ সরল প্রকাশভঙ্গি, এটা দাগিয়ে ফেলো, তার রচনার অন্যতম বৈশিষ্ট্য, তার রচনার অন্যতম বৈশিষ্ট্য। এগুলো লাগবে তোমাদের কখন জানো? এমসিকিউতে, বিশেষ করে যে সহজ সরল প্রকাশভঙ্গি কার রচনার অন্যতম বৈশিষ্ট্য? মোহাম্মদ ওয়াজেদ আলী। ওকে, আর এই এই লেখক পরিচিতি, এই লেখক পরিচিতির সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট যে লাইন, আমি সেটা লিখবো এবং বুঝিয়ে দিচ্ছি। আবারও শোনো, এই লেখক পরিচিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লাইন, সেটা পরের লাইনটা, যে তোমাদের সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার গদ্যশৈলী ঋজু, রচনা সাবলীল। এটা তোমাদের লাগবে, সবাই মনে রাখবে, তার গদ্যশৈলী ঋজু, রচনা সাবলীল। হ্যাঁ, ঋজু মানে অনেকে বোঝে না, ঋজু মানে সরল, সোজা, স্ট্রেট। ঠিক আছে, ঋজু মানে সরল বা সোজা বা স্ট্রেট, এই কথাটা মনে রাখবে। তো কার রচনা শৈলী ঋজু এবং রচনা, কার গদ্যশৈলী ঋজু এবং রচনা সাবলীল, সাবলীল একদম সহজ। তো সেটা হচ্ছে মোহাম্মদ ওয়াজেদ আলী। এটা এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক নম্বরের জন্য। তাহলে কার গদ্যশৈলী ঋজু, রচনা সাবলীল? মোহাম্মদ ওয়াজেদ আলী। উল্টাটা যদি থাকে, মোহাম্মদ ওয়াজেদ আলীর গদ্যশৈলী কেমন? কোশ্চেনগুলো এইভাবে আসে, মোহাম্মদ ওয়াজেদ আলীর গদ্যশৈলী কেমন? গদ্যশৈলী হচ্ছে ঋজু। আর রচনা কেমন? সাবলীল। এটা মনে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা দাগিয়ে ভিভিআই দিয়ে নাও। স্বাস্থ্যগত কারণে তিনি 1935 সালে কলকাতা ছেড়ে বাসদহ ফিরে আসেন, মানে তার জন্মভূমিতে ফিরে আসেন, এবং সেখানে 1954 সালের 8ই নভেম্বর, সেখানে 1954 সালের 8ই নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। ঠিক আছে, তো যাই হোক, আমাদের আজকে শেষ হয়ে গেল মানুষ মহাস্থান প্রবন্ধের শব্দার্থ টিকা, পাঠ পরিচিতি এবং লেখক পরিচিতি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। ঠিক আছে, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।